নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সিএসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। আসিফ বলেন, তফসিলের পরদিন আমরা দেখেছি একজন চিহ্নিত আসামির হাতে আমাদের সহযোদ্ধা শহীদ হয়েছেন। এর ফলেই এই নির্বাচন নিয়ে মানুষের মনে আরও বেশি শঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা নির্বাচন কেন্দ্রিক দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করছি না। আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে। ইসিকে আমরা এই কনসার্ন জানিয়েছি যে মাঠ পর্যায়ে আরও বেশি উপস্থিতি এবং আরও সক্রিয় কার্যক্রম চালাতে হবে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এখনও যখন রাস্তায় বের হই মানুষ জিজ্ঞেস করে নির্বাচন হবে কিনা। এটা সরকার ও ইসির ব্যর্থতা যে তারা মানুষকে সেই আত্মবিশ্বাস দিতে পারেনি। নির্বাচন হবে কি হবে না তা নিয়ে মানুষের মধ্যে এখনও সংশয় কাজ করছে। এনসিপির ভেতরেও কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যখন দেখি একজন প্রার্থীকে যেখানে শুনানি হওয়ার কথা সেখানে ঘাড় ধাক্কা দেয়া হচ্ছে, তখন স্পষ্টভাবেই এই শঙ্কা আমাদের মধ্যেও কাজ করে। বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অনেক জায়গায় প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এসব কারণে আমরা শঙ্কিত। ইসির সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, কমিশন সুষ্ঠু পরিবেশের বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কথাই নয় কাজের মাধ্যমে তাদের প্রমাণ দিতে হবে। আমরা যদি দেখি তারা একতরফা কোনো নির্বাচনের দিকে যাচ্ছে তবে আমরা তা মেনে নেব না। তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিসে নিয়ম বহির্ভূতভাবে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। বাংলাদেশে যদি আবারও কোনো পাতানো নির্বাচনের প্লট সাজানো হয় তবে আমরা অবশ্যই রাজপথ বেছে নিতে বাধ্য হব। বিকাল ৩টার দিকে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল।